লক্ষ্য যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইসলামাবাদ বলছে শান্তি আলোচনার উদ্দেশ্যেই এ যাত্রা। তবে এ বক্তব্য নাকচ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। অন্যদিকে ইসলামাবাদ রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুই প্রতিনিধি। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের হাওয়ায় গোটা দুনিয়ার অর্থনীতি এলোমেলো। যুদ্ধবিরতির মধ্যেই চলছে কথার যুদ্ধ। যুক্তরাষ্ট্র তুলে নেয়নি নৌ অবরোধ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দফা শান্তি আলোচনার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে বিশ্ববাসী। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন আব্বাস আরাকচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান তারা। ইসলামাবাদ বলছে সম্ভাব্য আলোচনার জন্যই সেখানে আসছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে এ নিয়েও আছে নানা জটিলতা। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে বৈঠকে বসার কোনো পরিকল্পনা নেই তেহরানের। এক্সের এক পোস্টে এ তথ্য জানান তিনি। এদিকে সম্ভাব্য আলোচনার লক্ষ্যে ইসলামাবাদ রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। খবরটি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। স্টিভ এবং জ্যারেড পাকিস্তানে যাচ্ছেন ইরানিদের কথা শোনার জন্য। আমরা আশা করি অগ্রগতি হবে এবং এই বৈঠক থেকে ইতিবাচক ফল আসবে। অন্যদিকে মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানের একটি বন্দরের দিকে জাহাজ এগিয়ে যাওয়ার সময় সেটিকে আটক করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে রূপ নেয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।